আপনি আপনার বন্ধুকে যখন আপনার ফোনের ইন্টারনেট শেয়ার করছেন তখন অবশ্যই আপনার যেই বিষয়গুলো মেনে চলা উচিত, মানে এই সেটিংস গুলো করে তারপর আপনি আপনার বন্ধুকে ইন্টারনেট শেয়ার করুন। নইলে কিন্তু আপনার এমবির 12টা বাজায় দিবে, মানে আপনার এমবি আর এমবি থাকবে না। মানে কতক্ষণ পরে দেখবেন যে আপনার এমবি সবগুলো নাই হয়ে গেছে। তো এই কিছু কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনি করলে আপনার বন্ধু ইন্টারনেট চালালেও আপনার তেমন কোনো এমবি কিন্তু যাবে না। হ্যাঁ, আপনি একটা লিমিট করে রাখতে পারতেছেন। তারপরে হচ্ছে কি, আপনি যখন ইন্টারনেট আপনি আপনার বন্ধুকে ইন্টারনেট শেয়ার করলেন, কিন্তু আপনার বন্ধুর আশেপাশে যারা থাকলো বা একটু দূরত্ব আপনার মোবাইল থেকে আশেপাশে যারা থাকলো তারাও চাইলে কিন্তু আপনার ইন্টারনেটটা ইউজ করে ফেলতে পারে। তো আপনি চাইলে লিমিটটা 1 করে রাখতে পারেন, যে আর অন্য কেউ এটা মানে ইউজ করতে পারবে না। তো বিভিন্ন সেটিংস রয়েছে, যেই সেটিংস গুলো করে তারপর আপনি আপনার বন্ধুকে ইন্টারনেট শেয়ার করুন, তাহলে আপনার অনেক এমবি থেকে শুরু করে অনেক কিছু বেঁচে যাবে। তো সেটা কিভাবে সম্ভব বা কিভাবে কি করবেন সেগুলো মূলত আজকের ভিডিওতে দেখে দিব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কিন্তু আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই জিনিসগুলোই মূলত আমি দেখাই দিচ্ছি, তাহলে আর আপনার বন্ধুদেরকে ইন্টারনেট শেয়ার করলেও আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখন জাস্ট চলে যাব হচ্ছে আমাদের ফোনের একটা সেটিংস অপশন অবশ্যই থাকে, সবাই জানেন। আমরা সেটিংস অপশনে চলে আসবো, আসার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে দেখুন এখানে কানেকশন এন্ড শেয়ারিং নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে চলে আসবো, বা আপনাদের যার যার ফোনের স্পট যেখানে থাকে জাস্ট সেখানে চলে যাবেন। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে যে পার্সোনাল হটস্পট, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তারপরে দেখুন এখানে আমাদেরকে বলতেছে হটস্পটটা অন করার জন্য। জাস্ট আমরা এখান থেকে যদি এটাকে অন করি, ওকে আমরা এখন অন করে দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু অন হয়ে গেছে। এখন চাইলে যে কেউ আমার ফোন থেকে ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবে, অন্য কেউ। তো এখন আমরা যে বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে এখানে, জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আপনি চাইলে ফোনের হটস্পটের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে দেখুন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, সিকিউরিটির মধ্যে এসে আপনি জাস্ট এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। এটা অনেক সময় পাসওয়ার্ড থাকে না, তো পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার পাসওয়ার্ড ছাড়া কিন্তু কেউ এখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না। এই হচ্ছে, আমরা যদি এই 3 নম্বর অপশনটার মধ্যে একটু খেয়াল করি, এখানে রয়েছে কানেকশন ম্যানেজমেন্ট। জাস্ট আমরা এখানে ক্লিক করব। কানেকশন ম্যানেজমেন্টে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের ডিভাইস কানেক্টেড লিমিট লেখা রয়েছে এখানে। তো লিমিটটা হচ্ছে, দেখুন এখানে একটু খেয়াল করে দেখবেন লিমিটের জায়গায় কিন্তু 1 রয়েছে। আমরা যদি লিমিটের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, মানে আমরা সর্বোচ্চ 10 জনকে এখান থেকে নেট শেয়ার দিতে পারবো। তো আমি চাই যে আমার নেটটা যাতে একজনেই ব্যবহার করতে পারে, তার জন্য আমরা এখানে দেখবেন অনেকে অনেক সময় বেশি থাকে, তো আপনারা এখানে 1 কানেক্টেড করে রাখবেন, 1 দিয়ে রাখবেন, তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, একজনের বেশি, আপনি এটা খোলা থাকলেও একজনের বেশি কিন্তু আপনার ফোন থেকে নেট ব্রাউজ করতে পারবে না। ধরুন আপনি আপনার বন্ধুকে দিয়েছেন, এখন পাশে আরো অনেকজন রয়েছে, তাদের ফোনে কানেক্টেড হয়ে যাবে যদি বেশি এখানে লিমিট যদি বেশি করা থাকে। আর যদি একটা করা থাকে একজনের বেশি চালাতে পারবে না। এরপরে যে আমরা একটু এদিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন হচ্ছে ডাটা ইউজ লিমিট, জাস্ট ইউজেস লিমিট। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমি 50 এমবি করে রেখেছি। 50 এমবি মানে হচ্ছে আমি যাকেই ইন্টারনেট শেয়ার করবো সে 50 এমবির বেশি কিন্তু চালাতে পারবে না। 50 এমবি চালানোর পরে অটোমেটিকলি তার ফোন থেকে নেটটা অফ হয়ে যাবে। তো আমাদের একটু এদিকে আসে, এখানে 200 এমবি, 500 এমবি, 1 জিবি, 5 জিবি, 10 জিবি পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তো আপনার ইচ্ছে মতো আপনি এখানে লিমিট 10 এমবি করে রাখতে পারেন, 50 এমবি করে রাখতে পারেন, 100 200 আছে রয়েছে, আপনার খুশি মতো আপনি এখানে করে দিবেন। তো আমি 50 এমবি সাধারণত করে রেখেছি, কারণ আমি চাই না আমার ফোন থেকেও নেট শেয়ার করার পরে সে 50 এমবির বেশি ব্যবহার করুক, নয়তো আবার কমে যাবে, আমার এগুলো শেষ হয়ে যাবে। তো এই জন্য আপনারা চাইলে এই জিনিসটাও মাথায় রাখতে পারেন। এখান থেকে ডাটা লিমিট সব থেকে গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে এই দুইটা জিনিস, কারণ এটা হচ্ছে ডিভাইস কানেক্টেড 1 করে রাখবেন আর ডাটা লিমিটটা কমাই রাখবেন।